দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছি কাকরাইল চার্চ থেকে এবং এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে এসেছেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আজকে যে উৎসব বড়দিন সেখানে তিনি এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু তিনি ফাদারের সঙ্গে সাক্ষাৎ করলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কাকরাইল গির্জার ফাদারের সাথে তিনি তিনি কথা বলবেন। আমরা তার কাছ থেকে আজকের এই উৎসবের যে উৎসবমুখর পরিবেশ, সেই বড়দিনের কথা আমরা শুনবো তার কাছ থেকে। আজ 25শে ডিসেম্বর আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথি, আমরা বড়দিন পালন করছি। আর এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার সহধর্মিণী এবং তার সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা যখন বড়দিন বলি তখন আমরা বলি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি অসত্য অন্যায় পাপ থেকে মুক্ত করতে এ ধরাতে এসেছিলেন। তিনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর শিক্ষাদান করেন। যেমন তিনি বলেছেন, আপনারা কিন্তু কথা বন্ধ করবেন, নইলে এখান থেকে বেরিয়ে যাবেন, কারণ এটা সম্প্রীতির জায়গা, কথা বলবেন না, হ্যাঁ দয়া করে। প্রভু যীশু খ্রিস্ট ধরাতে এসেছিলেন মানুষের মধ্যে সম্প্রীতি, একতা এবং ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য। তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপী একজন মানুষ, তাকে ঘৃণা করা চলবে না। তিনি বলেছেন যে আমি সেবা পেতে নয়, সেবা করতে এ জগতে এসেছি। তাই আমরা যখন দীনদুঃখী, অভাবী, বিধবা তাদের আমরা সেবা করি, তখন আমরা আসলে ঈশ্বরকে সেবা করি। তাই আমরা যখন এই বড়দিন পালন করছি, তখন আমরা সেই প্রভু যীশু খ্রিস্ট শান্তিদাতা, আমরা প্রার্থনা করি এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই বিশ্বে সম্প্রীতি, ভ্রাতৃত্ব স্থাপিত হোক। আর এখন বাংলাদেশে একটা বিশেষ সময় আমরা রয়েছি, ছাত্র জনতার বিপ্লবের ফলে আমরা নতুন স্বপ্ন দেখছি। এই দেশটা হবে আরো গণতান্ত্রিক, এই দেশটা হবে অসাম্প্রদায়িক, এই দেশটা হবে ধর্ম নিরপেক্ষ উন্নত একটা বাংলাদেশ। আর আমাদের মধ্যে যিনি এসেছেন তার অনেক বড় দায়িত্ব, যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করেন। আর এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের শান্তি শৃঙ্খলা, শান্তি তার উপরে নির্ভর করে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি যাতে আপনি ঈশ্বর স্রষ্টা আপনাকে অনেক শক্তি, ধৈর্য, জ্ঞান, প্রজ্ঞা দান করে, যাতে আপনি আমাদেরকে সেই লক্ষ্যে, যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে আপনি এবং আপনার সরকার সেখানে নিয়ে যেতে পারে। আর আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এই বড়দিনের দিন আমাদেরকে দেখতে এসেছেন। আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। এবং এই সরকার, আপনার পুলিশ বাহিনী, সবাই, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমরা অনেক নিরাপত্তার মধ্যে, আনন্দের মধ্যে
এই বড়দিন উদযাপন করছি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। কৃষক বড়দিনের সম্প্রীতি শান্তির বাণী আমাদের দিয়েছেন। এই বড়দিনের আসলই হল শান্তি এবং সম্প্রীতি। আমরা যেন সেই সম্প্রীতির বাংলাদেশ করতে পারি। এখন আমাদের সামনে বড়দিন উপলক্ষে স্যার আমাদের মাঝে এসেছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি তার গুরুত্বপূর্ণ বাণী রাখবেন। কথা বলবেন না, আমি আপনাদেরকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ এখানে আমার স্ত্রী এবং আমার ছেলে সহ আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আমাদের বাংলাদেশ, এখানে কোনো জাতি কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই বাঙালি, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা আনন্দ করব, একসাথে আমরা সব কিছুই করবো। আপনারা সবাই জানেন এই আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো এটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, দেশটা কিন্তু অনেক অনেক আগিয়ে যাবে। এখানে কিন্তু কারো কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু বাঙালি। আমাদের উপরের দিকে হয়তো কিছু কিন্তু আমাদের চামড়ার নিচের কিন্তু সবারই রক্তের একই রং। আর আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে আগিয়ে যায়, অনেক আগাক, এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। আমি আবার সবাই আমাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। প্রশ্ন করেন দুটো প্রশ্ন। নিউ মার্কেট থানায় বৈষম্য আন্দোলনে দুজন ব্যক্তি নিহত হয়েছে, একজন ঢাকা কলেজের আর একজন